এখন প্রশ্ন আসতে পারে, হুজুর কি নেক আমল করব? ঠিক না কথা? কি নেক আমল করব? এ সম্পর্কে আপনাদেরকে বুখারীর 527 নম্বর হাদিসের বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি। নবীজির একজন বিখ্যাত সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা? জুড়ে বলি সুবহানাল্লাহ। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهم أنه قال, নবীজির বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আইয়ুল আমালি আহাব্বু ওয়া আফযালু ইলাল্লাহ। নবীজি, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম আমল হলো as-salatu ala waqtiha। এক নম্বরে আল্লাহ তাআলার নিকট উত্তম আমল হলো যথা সময়ে নামাজ আদায় করা। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সুম্মা সাআলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। আমি দুই নম্বরে প্রশ্ন করলাম, এরপরে আল্লাহ তাআলার নিকট উত্তম আমল কোনটি? আল্লাহর নবী জবাবে বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন। দুই নম্বরে আল্লাহ তাআলার নিকট উত্তম আমল হলো পিতা মাতার খেদমত করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সুম্মা সাআলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। তিন নম্বরে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম আমল কোনটি? নবীজি জবাবে বললেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। তিন নম্বরে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ করা। জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহর নবী বলেন, এক নম্বরে আল্লাহ তাআলার নিকট উত্তম আমল হলো as-salatu ala waqtiha, যথা সময়ে নামাজ আদায় করা। দুই নম্বরে আল্লাহ তাআলার নিকট উত্তম আমল হলো সুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। তিন নম্বরে আল্লাহ তাআলার নিকট উত্তম আমল হলো সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই তিনটি আমল হলো আল্লাহ তাআলার নিকট উত্তম আমল। আমি সহ আপনাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটি আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।